এই যে পেয়ে গেছি আমার রুমের চাবি, এখন ঢুকবো। ওয়াও, সুন্দর রুম। আমাদের আসসালামু আলাইকুম গাইস, এই যে আমাদের রুম সার্ভিস দিয়েছে 2 ডালা ফ্রুটস এন্ড হচ্ছে স্ন্যাক্স, না ফাস্টফুডই বলা চলে, ডাল আছে, প্যানকেক আছে। আর এখানে আমাদেরকে সুন্দর একটা ফুলের তোড়া গিফট করছে, যেটা হচ্ছে আমাদেরকে ওয়েলকাম করছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। গাইস এখানে আমাদেরকে ওয়েলকাম করছে, এটা দেখানো হয়নি, তো থ্যাংক ইউ সো মাচ। গাইস রুম সার্ভিস হিসাবে এটা আমাদেরকে দিয়ে গেছে, বানানা আছে, আপেল আছে, মজা লাগে। ডাল, কারণ ডাল এটা হচ্ছে মেবি প্যানকেক, অনেক মজাদার। আর হচ্ছে এই যে আমাদের ওয়েলকাম গাইস, আমরা টিম মেম্বার সবাই আজকে চলে আসছি 5 স্টার হোটেলে। আজ প্রথম থাকবো, জীবনের প্রথম 5 স্টার হোটেলে থাকবো। আর এই যে আমাদের রুম, এই যেটা আমাদের কার্ড, যেটা হচ্ছে কার্ড না, এটা কি বলে, চাবি, যেটা হচ্ছে আমরা এটাই আমাদের সম্বল। এটা যদি হারিয়ে যায় আমরা ঘর থেকে বেরোতে পারবো না। গাইস খুব চিন্তা হচ্ছে, জানি না কি হবে। গাইস দেখেন 5 স্টার হোটেলে এসে লাভটা কি, কারেন্ট চলে গেল, সি তাহলে এই মাথাতে এসে লাভ কি? এত টাকা আল্লাহ এত টাকা দেয়, আমরা সেই এই এত কিছু হোটেলে দিচ্ছি, কারেন্ট চলে গেছে। কি করি, কখন আসবে, বোধহয় জেনারেটর দিয়ে দিই না, জেনারেটর লাই কি করবো, এই চিন্তাই করছি। দেখি সলভ দিয়ে এরারই এখন আলো দিয়ে খাওয়া যাবে, কতক্ষণে আসবে। সি গাইস আমি জীবনও হ্যাঁ পারিনি যে 5 স্টার হোটেলে কারেন্ট যায়। আল্লাহ, সি হাতি চাবি থেকে দেয় না, ছেড়ে দেবে। ও এটা তুই হাতি গাইস, সারা টারা গেলে আবার সব কি হলো, এরা সামনে হলো নাকি, এই তো না, এটা না গাইস, কোন তো এটা সামনে না না। ও এবার বুঝছি কিরকম চাষা গাইস, এই কার্ড তুলে নিলে কিছুক্ষণ পর কারেন্ট চলে যাচ্ছে, আর দিয়ে তুলে দেখেন গাইস, দেখেন চাষা হলে যা হয়, চাষা বসা মানুষ তো উঠে এসেছি গ্রামে, সত্যি আমি জানিচ্ছিল না, আমি তো হেবি ভয় পেয়ে গেছি। এটা আমাদের সুন্দর কিউট রুমের এন্ট্রি। তারপরে সুন্দর একটা টিভি আছে, অনেক বড় একটা টিভি, সাথে সুন্দর একটা আলমারি আছে, যেখানে আমরা আমাদের কাপড় অলরেডি রাখছি। তো সুন্দর এখানে যেটা ভিউ সেটা হচ্ছে ওয়াও, অসাধারণ, পুরো রাজশাহী শহর দেখা যাবে। আর এখানে একটা বসার একটা সুন্দর জায়গা আছে, এই যে বেড আছে, আমরা যেহেতু আমাদের পুরো টিম নিয়ে আসছি, টিম মেম্বার, সুন্দর আমাদের বেড, সো অনেক মজা। তারপরে সুন্দর আমাদের ওয়াশরুম, এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে, শর্টকাটে দেখাচ্ছি, সুন্দর একটা ড্রেসিং টেবিল, আমাকে কেমন লাগছে কমেন্টে জানান। তারপরে এই যে আমাদের ওয়াশরুম, ইয়ে ওয়াশরুমটা খুবই জোস, খুবই জোস। আর এই যে আমাদের এখানে অনেক রকম দিয়ে দিচ্ছে, সাবান দিয়ে দিচ্ছে, এই যে গোসল টোসল দিয়ে দিচ্ছে, সুন্দর একটা রুম, তাওয়াল তো থাকবে। এখানে খুব সুন্দর একটা পানি গরম করার বা চা করার একটা কেটলি দিয়ে দিয়েছে, পানি তো থাকবেই, প্লাস আছে এই যে সুন্দর সুন্দর কফি, আমি কফি খাবো, এখানে কফি খাবো, এখানে কফি খাবো। আর এই যে সুন্দর সুন্দর সুগার দিয়ে দিয়েছে, ঘি দিয়ে দিয়েছে, ঠিক আছে, কফি তো আছে, এই যে টিস্যু তো থাকবে, আর সুন্দর স্লিপার দিয়ে দিয়েছে 2টা। এই তো এই ও মিনি আমার ফ্রিজ আছে, এখানে সুন্দর করে আমরা এটা ওটা খেয়ে রেখে খেতে পারবো। গাইস আমার ঘরে ফ্রিজটা থেকে কিছু খাই, কিছু নাই, ছি, ফ্রিজে এত সুন্দর একটা ফ্রিজ, ফ্রিজের মধ্যে কিছু নাই গাইস, তাহলে কি লাভ হলো, তো গরম লাগছে না। এই যে এখানে যেটা যেটা আছে কার্ড দিয়ে রাখছে, খেতে চাই এরকম ডিটেলস আছে। তারপর টেলিফোন আছে, হ্যালো গাইস, হ্যালো গাইস, সাথে এসে রুম, টিভি তো আছে। তো কেমন লাগলো আমাদের এত সুন্দর একটা রুম, আর 5 স্টার হোটেলে ফার্স্ট টাইম আছে, আমার তো খুব ভালো লাগছে, বিশেষ করে আছে এটা ফার্স্ট টাইম আছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
শুভ নববর্ষ গাইজ, আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও। এটা সকালের লুক, যেটা এই লুকে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম, যার জন্য আমাকে কেমন লাগছে সিম্পল লুক অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমি হচ্ছে আমার শাড়ি পরা বাঙালি রূপে তো আসবোই, কিন্তু দুপুর পর। আর এই যে আমার মেয়ের লুক, অবশ্যই কমেন্টে জানান আমার মেয়েকে কেমন লাগছে। এভাবে সে যে আমার মেয়ে স্কুল প্রোগ্রামে গেছিল, টিপটা ছিল, কিন্তু টিপটা কোথায় যে হারিয়ে ফেলছে আমি জানি না। তো দেখি মা ভালো করে দেখাও তো। এই যে আমার মেয়ে কেমন লাগছে জানেন, চুল নষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ প্রোগ্রামে ছিলাম আমরা। তো কমেন্টে জানান কেমন লাগছে গাইস। শুভ নববর্ষ সকলকে, কেমন আছেন? এটা আমার নববর্ষের লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর করে ফুল দিয়েছি, সাথে বড় একটা টিপ করেছে, আর বাঙালি একটা সাজ নিয়েছি। আর আমার বর এটা অনেক পছন্দ করে শাড়িটা কিনে দিয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর এই যে রেশমি চুড়ি পরে নিয়েছি। আয় আসো, আসো খাবে না। অফ কর, অন করো। আমরা খাইতে আসছি, তো যেহেতু নববর্ষ তাই মিষ্টান্ন জিনিস দিয়ে শুরু করি। অনেক রকম মিষ্টি আইটেম আছে, এই যেখানে অনেক রকম পুডিং থেকে শুরু করে এখানে ঝুড়ি মোয়াও আছে, এটা কি বলে লাড্ডু আছে, ফিরনি আছে, মিষ্টি আছে, ওয়াটারমেলন আছে, কেকস আছে, অনেক রকম। আর এখানে আছে হচ্ছে বিফ, বাঙালির যেটা পছন্দের খাবার। সাথে আছে ইলিশ মাছ, আজকে পয়লা বৈশাখ। আর এখানে নান রুটি, মটর ছোলা, রোস্ট এগুলো আছে। আর এখানে বিভিন্ন রকম ভেজিটেবল, চিকেন ফ্রাই, ফাস্ট চাইনিজ খাবার, এখানেও চাইনিজ খাবার, ঠিক আছে। তো যেখানে শেষ হয়ে গেছে অলরেডি, আমরা পুরো শুটকি ভর্তা, মাংস ভর্তা, টমেটো, এই টাইপের। আর এখানে আরেকটা যেটা আমার সব থেকে পছন্দের, সেটা হচ্ছে ফুচকা, যেটা অবশ্যই আমি খাবো। তো আমরা যেগুলো অর্ডার দিয়েছি, বিফ, চিকেন রোস্ট, সাথে রাইস, হায়দ্রাবাদি রাইস, এগুলো। তো কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আমার তো জিভে জল চলে আসছে, এখন আমি খাবো। আমাদের রাতের মেনুতে নিয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানি, এটা কি বিফ রেজালা না, বিফ কারি সাথে রোস্ট। আর আমার এখানে রান্না বান্না করতেছে গাইস। যাই হোক, এখন আমরা খাবো, এটা টেস্ট করে দেখবো কেমন ফার্স্ট টাইম। আল্লাহ তাসিন, আমার না তাসিন। গ্রামের সাথে যখন আসে 5 স্টার হোটেল, আমি তো জানি না হাত কিভাবে শুকান লাগে, দেখেন কিভাবে শুকান। গরম লাগে, হট হট। একটা টেকনিক শিখাই দেন, এরকম কিছু দেখলে হাত ধুয়ে দিবেন, আগে ধুয়ে একটা করে হাত শুকায় দেবেন, তাহলে হাতে শুকিয়ে যাবে। বুঝতে পারিস, আমি তার সাথে মানুষের দেখে শিখেছি।